সখাগণ সঙ্গ ছুরি যদি নন্দন চলো তোহি না গুরুরাজ। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সমস্ত সখাগণ ছেড়ে দিয়ে আজ চলে এলেন কোথায় না যমুনার তীরে। আর এই যমুনার তীরে এসে যখন গোবিন্দ দাঁড়িয়েছেন দেখতে পাচ্ছে যমুনা উত্তাল তরঙ্গে ঢেউ বইছে, যমুনা উত্তাল পাতাল হচ্ছে, উথাল পাতাল হচ্ছে। সেই দিকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে বলছে, যমুনা ও যমুনা, আমায় দেখে তোমার এত আনন্দ কিসের? যমুনা, তোমার আমাকে দেখে এত আনন্দ হচ্ছে কেন? সেই দেখে যমুনা বলছে, ও প্রাণনা, তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? কোন দিনের কথা? দিনকে কংসের কারাগারে তুমি জন্ম নিয়েছিলে। পিতা বসুদেব তোমাকে মস্তকে করে নিয়ে যমুনা নদী পার হচ্ছিল। আর ওই যমুনা নদী পার হতে হতে এমন একটা বিশাল ঢেউ দিয়েছি, সঙ্গে সঙ্গে একদম বসুদেবের মস্তক হতে তোমাকে একবারে যমুনার জলে আমি ফেলে দিয়েছি। আর যেই না আজকে তুমি পড়ে গেছিলে, তখন তুমি আমাকে বলেছিলে, যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তুমি কি ভুলে গেলে সেই দিনের কথা? মনে পড়ছে না তোমার? বলে হ্যাঁ আমার মনে পড়ছে, কিন্তু আজকেই কি সেই দিন? বলে হ্যাঁ আজকেই সেই দিন। তুমি মনে করে দেখো, তুমি আমাকে বলেছিলে যে আমি যদি এখন যমুনাতে জলে তলিয়ে যাই, তুমি কি আমার একার চরণ পেতে চাও নাকি আমাদের যুগল চরণ পেতে চাও? তখন আমি বলেছিলাম যে শোনো শোনো গোবিন্দ, তোমার একার চরণ আমি পেতে চাই না, তোমাদের যুগল পদ আমি দর্শন করতে চাই। তখন আমি বলেছিলাম, শোনো, বেশ বেশ, তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করবো যমুনা। কি গো গোবিন্দ, আজকেই তো সেই দিন, আজকেই তো আমার মনোবাঞ্ছনা পূর্ণ করার দিন। তুমি কি ভুলে গেলে প্রাণনাথ? তুমি যদিও ভুলে যাও, আমি তো আজকের দিনের কথা ভুলতে পারছি না, তাই জন্যে আমার আজকে এত আনন্দ। গোবিন্দ বলছে, বেশ বেশ, আমি তো বলেছিলাম তোমাকে যেই দিনকে রাধা রানী মথুরার হাটে যাবে, সেই দিনকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যেদিন রায় যাবে মথুরাতে, দধির পশুরা মাথে, সেই দিনও পুরব বাসনা। তাহলে আজকেই সেই দিন, আজকেই তোমার মনোবাসনা পূর্ণ করা। তাই তো আজকে আমার এত আনন্দ হচ্ছে, তাই আমি উত্তাল তরঙ্গে ঢেউ দিচ্ছি। এই শুনে গোবিন্দ বলছে, বেশ বেশ, তা তোমার যে মনোবাসনা আমি পূর্ণ করব, তার জন্য তো একটি নৌকা চাই। নৌকা না হলে কি করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব? বলে কেন গোবিন্দ? না শোনো, নৌকা যদি হয়, ওই নৌকার মধ্যেই তো রাধারানীকে বসিয়ে তবেই তো আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই নৌকার তো দরকার। তাই নৌকা দরকারের জন্য কাকে ডাকতে হবে মা? গোবিন্দ আজকে স্বয়ং যোগ মায়ার শরণাপন্ন হলেন। যোগ মায়াকে ডাকলেন, মায়ার শরণাপন্ন হলেন। সঙ্গে সঙ্গে স্বয়ং মা যোগ মায়া এসে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে বলছি, গোপাল তুমি আমাকে ডাকছো? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। কেন গোপাল, কেন তুমি আমায় ডাকলে? প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো মা, আমি যমুনাকে কথা দিয়েছিলাম যে যমুনার মনোবাসনা আমি পূর্ণ করব। তা সেই যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্যে আমাকে নৌকা বিহার করতে হবে, রাধারানীর সঙ্গে মথুরার হাটে যেতে হবে। তা সেই জন্যে আমার একটা নৌকা দরকার। তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা নৌকার ব্যবস্থা করে দাও। আমার একটি নৌকা দরকার, আমি সেই নৌকায় করে রাধারানীকে সঙ্গে নিয়ে, রাধারানীর সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে আমি মথুরার হাটে যাব। তাই তো গোবিন্দ আমার যোগমায়াকে বললেন, কি বললেন? ও মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে যোগমায়াকে বললেন, মাগো আমায় তাড়াতাড়ি করে একটি তরির ব্যবস্থা করে দাও। সেই তরিতে করে আমি রাধা কৃষ্ণকে নিয়ে যাব মথুরার হাটে। সঙ্গে সঙ্গে যোগমায়া নিজ মুখে বললেন, শোনো শোনো গোবিন্দ, তোমাকে আমি যদি নৌকা দিই, সেই নৌকার কান্ডারি হবে কে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন গো মা, আমি নিজেই তো আজকে কান্ডারি হব, আমি নিজেই তো আজকে নৌকা চালাবো।
এই শুনে যোগমায়া বললেন, গোবিন্দ তুমি নিজেই কাণ্ডারি হবে? তাহলে তো যে সে নৌকা দিলে হবে না, ভালো নৌকা দিতে হবে। তাই বললেন, তাই তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহটরি, আমি ভাসবো যমুনার তীরে, তাই আমি ভেসে ভেসে বেড়াবো যমুনার তীরে। তুমি তাড়াতাড়ি করে একটি নৌকার ব্যবস্থা করে দাও, সেই নৌকায় করে আমরা সকলে মিলে যাব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আজকে স্বয়ং মা যোগমায়া নিজে হাতে গোবিন্দের জন্য নৌকা তৈরি করে দিচ্ছেন। কেমন করে নৌকাটা তৈরি করছে? নৌকা তৈরি কেউ দেখেছেন? কি গো মায়েরা, দেখেছো নৌকা তৈরি? দেখেছো কেমন করে নৌকা তৈরি করে বলো তো? হ্যাঁ, না এখানে নৌকা নেই, কিন্তু নৌকা তৈরি অনেকে হয়তো দেখেছেন। 24 পরগনার দিকে গেলে দেখা যায় নৌকা তৈরি কিভাবে হয়। তা নৌকা তৈরি কিভাবে হচ্ছে একটু ভালো করে বুঝে নিন। যারা দেখেছে তারা তো বুঝতে পারবে, কিন্তু যারা দেখেনি তারা ভালো করে বুঝে নিন। বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল, মানে কি? বিবেক, বিবেক মানে আমরা জানি, আর বৈরাগ্য মানেও আমরা জানি। তা নৌকা তৈরি করতে গেলে দেখবেন দুদিকে দুটো ত্রিকোণাকৃতির কাঠ থাকে। অনেকেই জানেন ত্রিকোণাকৃতির কাঠ থাকে, আর সেই ত্রিকোণাকৃতির কাঠটাকে বলা হচ্ছে বিবেক আর বৈরাগ্য, গলুই। ত্রিকোণা কাঠটিকে বলা হচ্ছে গলুই। তাই বিবেক আর বৈরাগ্য দিয়ে দুই গলুই করিল। আর ধৈর্য দ্বারা কাকে বলছে গো? দেখবেন ওই দুটো যে গলুই আছে তার মাঝখান দিয়ে আসতে, তার মাঝখান দিয়ে একটা বাঁকানো কাঠ থাকে, দেখবেন এই রকম টাইপের একটা বাঁকানো কাঠ থাকে, সেটাকে বলছে ধৈর্য দ্বারা। তাহলে বিবেক কত কিছু দিচ্ছে দেখো নৌকার মধ্যে, এমনি এমনি নয়। বিবেক, বৈরাগ্য আর ধৈর্য দ্বারা, কারণ প্রাণে ধৈর্য থাকা চাই, তবেই তো আমরা ভগবানকে ডাকতে পারবো। ধৈর্য যদি না থাকে তাহলে কি ভগবানকে ডাকতে পারবো? কি গো মা, এই যে ধরুন আজকে যদি আপনাদের ধৈর্য না থাকতো, তাহলে কি এখানে বসে বসে এখন কীর্তন শুনতেন? বলবে না, লোকে তো পাগল বলবে যে এত রাত্রেবেলা বসে বসে আমি কথা বলছি আপনারা শুনছেন। তাহলে ধৈর্য থাকা চাই, ধৈর্য যদি না থাকে আমরা পারবো না। তাই জন্যে ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, তাহলে ধৈর্য দ্বারার উপর কি খাড়া করলো না? বিবেক আর বৈরাগ্যকে, দুটো যে ত্রিকোণাকার সেটা ওই ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল। আর কি বলছে? আজকে নৌকার আকৃতিটা তো তৈরি হলো, নৌকাটি কিরকম ভাবে হবে সেটা তো তৈরি হলো। আর কি হলো? নববিধ ভক্তি দিয়া নৈটি ঘোড়া দিল, নববিধ ভক্তি দিয়া নৈটি ঘোড়া দিল। আর কি বলছি? নববিধা ভক্তি দিয়া নয়টি গোড়া। গোড়া কি? এটা প্রশ্ন। নববিধা ভক্তি দিয়া নয়টি গোড়া দিল। আর এই গোড়াটি কি না? দেখবেন নৌকা তৈরি করতে গেলে দেখবেন এদিকে চারটে, এদিকে চারটে কাঠ, এদিকে চারটে, এদিকে চারটে, মাঝখানে একটা, ওটাকে বলছে নববিধা ভক্তি দিয়া নয়টি গোড়া দিল। গোড়া, নয়টি গোড়া দিল। বুঝে নিন ব্যাপারটা ভালো করে। সরল সুবুদ্ধি, সুবুদ্ধি যদি না থাকে তাহলে কৃষ্ণ ভজনা করা যায়? বলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? চতুরীর শিরোমণি না হলে কখনো কৃষ্ণ ভজন করা যায় না। তাহলে সরল সুবুদ্ধি দরকার, তবে তো কৃষ্ণ ভজন করা যাবে। বুদ্ধি দরকার, মনটা সরল দরকার। তাই সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল, পাল্টা খাটালো। তাই বলছে সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিল। তাহলে নৌকাটি এবার হলো, এবার আমরা বসবো কোথায়? নৌকাটি তো তৈরি হয়ে গেল, কিন্তু আমরা বসবো কোথায়? আমরা যদি বসতে চাই আমরা তো পড়ে যাব, জলে পড়ে যাব। তা আমাদের বসার জন্য কি দরকার? শক্তি। আসক্তি মানে কি গো? আমরা বলি না এর প্রতি আমাদের একটা আসক্তি আছে। তাহলে আসক্তিরও তক্তায় আনি তাহাতে জুড়িল। সুন্দর সুন্দর করে বড় 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 থেকে ছোট 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 করে সুন্দর করে তক্তাগুলোকে সাজিয়ে দিল, যাতে আমরা সুন্দর করে বসতে পারি। তাই আসক্তিরও তক্তায় আনি তাহাতে জুড়িল। লালসারও পাতন লোহা। লোহাটা চেনেন আপনারা, এটা আর বুঝিয়ে বলতে হবে না। দেখবেন নৌকাতে ইউ আকৃতির একটা করে লোহা থাকে, ইউ এই রকম বাঁকানো ইউ আকৃতির একটা করে লোহা থাকে। সেইটা হচ্ছে ওই যে আসক্তিরও তক্তায় আনি তাহাতে জুড়িল। আর লালসারও পাতন লোহা, ওই লোহাটা ইউ আকৃতির লোহা, একটা তক্তা আর একটা তক্তা দুটোকে জোড়ো করে মাঝখান থেকে ইউ আকৃতির একটা তক্তা
দেয়া থাকে মজবুত, যাতে ধরে রাখতে পারে, সেই জন্য তক্তার মাঝখানে মাঝখানে ইউ আকৃতির একটা করে লোহা দেয়া থাকে। তাহলে আজকে নৌকাটা তো সুন্দর করে তৈরি হলো, আর কি করতে হবে গো? হ্যাঁ, ওই যে দড়ি খাটাতে হবে না, ওই পাল দিয়ে দেখবেন চারিদিকে দড়ি আছে। আজকে সুন্দর করে নৌকাটি তো সাজিয়ে দিয়েছে, আর সেই দেখে শুধু সাজালে তো হবে না, আরো সুন্দর করে মণিমুক্তা দিয়ে ওটাকে ভরাট করতে হবে, তাও না হলে তো হবে না। নৌকা কিভাবে তৈরি হয় বুঝে নিয়েছেন নিশ্চয়ই। আজকে সৃজিল তরণীখানি প্রবাল মুক্তানি, প্রবাল মুক্তানি মাঝে মাঝে হীরারও গাঁথনি, শিখিপুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, আর কেরোবালো বাজত কিঙ্কিনি। কিঙ্কিনি মানে কি গো? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ঘন্টা, কেরোবালো বাজত কিঙ্কিনি, ছোট ছোট ক্ষুদ্র ঘন্টাকে বলে কেরোবালো বাজত কিঙ্কিনি। কিঙ্কিনি কিঙ্কিনি করে ওই কেরোবালের ঘন্টাটা বাজছে, নৌকার মধ্যে বেঁধে দিয়েছে কেরোবালের মধ্যে, আর সে কিঙ্কিনি কিঙ্কিনি করে বাজছে। কিঙ্কিনি বাজে কিকিনি, কিকিনি বলে কিঙ্কিনি বাজে। আমি রায়কে কিনবো না শ্যামকে কিনবো? ভক্তগণ ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা রায়কে কিনবে না শ্যামকে কিনবে, তোমরা কাকে কিনবে? রায়কে? রায়কে কিনবে? এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে রায়, অনেকে বলবে শ্যাম। তা একটা কথা বলি, এখানেও এই একই কথাটাই বলা হচ্ছে, যদি রাধারানীকে কেনা হয় শ্যাম একবারে ফ্রি, শ্যামকে আলাদা করে কিনতে হবে না। যদি রাধারানীকে কেনা যায় তাহলে শ্যাম একবারে ফ্রি, বিনামূল্যে শ্যামকে দিয়ে দেবে। ঠিক তেমনই তাই আজকে যেই না কিরোবালো বাজত কিঙ্কিনি, কিঙ্কিনি কিঙ্কিনি করে বাজছে আর বলছে আমি রায়কে কিনবো না শ্যামকে কিনবো, এই বলে বাজছে। তারাও আজকে রাধারানীকে ডাকছে, কিকিনি কিকিনি বলে রাধারানীকে ডাকছে, আর ক্ষুদ্র ঘন্টা বাজছে। কিন্তু ওই ছোট ছোট ক্ষুদ্র ঘন্টা রাধারানীকে ডাকলে কি রাধারানী সাড়া দেবে? কি গো মা, আমরা যদি রাধারানীকে ডাকি রাধারানী কি সাড়া দেবে? দেবে? দেবে না। তাহলে আমরা যদি রাধারানীকে ডাকি রাধারানী সাড়া দেবে না। রাধারানী কার ডাকে সাড়া দেবে? ভগবানের ডাকে? না না, একমাত্র যদি ভগবান শ্রীকৃষ্ণ এই মুরলিটা নিয়ে বাজায় তাহলেই একমাত্র রাধারানী সাড়া দেবে। বাঁশি একদিন আমাদের জীবনেও বাজবে মা, আর যেদিন আমাদের জীবনে বাঁশি বাজবে সেদিন আমাদেরকে সমস্ত কিছু ত্যাগ করে ফেলে দিয়ে, সবাইকে ছেড়ে রেখে দিয়ে ওই বাঁশির ডাক শুনে ছুটে যেতে হবে। তবে নিজেদের যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না, তখন নিজেরা যেতে পারবো না, কিন্তু বাঁশির দোলাই করে দড়ি দিয়ে বেঁধে বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে। তাই বাঁশি একদিন আমাদের জীবনেও বাজবে। যেই দিন বাঁশি বাজবে সেদিন সবাইকে ফেলে রেখে দিয়ে ছুটে যেতে হবে। সেদিন যদি কেউ আটকেও দেয় তাও কেউ শুনবে না। গোবিন্দ আমাদের জীবনেও একবার বাঁশি বাজিয়ে দেবে। আর যেই দিন আমাদের জীবনে বাঁশি বাজবে সেই দিন আমরা সমস্ত কিছু পরিত্যাগ করে দিই, হা কৃষ্ণ কিছু চাই না বলে ছুটে চলে যাব। 84 লক্ষ জনে ভ্রমণ করে হেন মানব জন্ম পেয়েছে। কত সাধেরই মানব জন্ম। কি গো মা, বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে হেরে বসে রাধা মধুসূদন। কবে আমরা ভগবানকে ডাকবো? জন্মাবার আগে কত কিছু হয়েছে, কীট পতঙ্গ মাছি গাছপালা কত কিছু হয়েছে। সর্বশেষে মুক্তি পেলাম কবে জানো? যেদিন এই মনুষ্য রূপে জন্মগ্রহণ করলাম। আর মানুষ হয়ে যখন এই ধরাধামে আমরা জন্ম নিলাম, এই পৃথিবীতে আমরা জন্ম নিলাম, আমাদের মনের মধ্যে একটু অহংকার হয়ে গেল।
আর যেই না অহংকার হয়ে গেল, আমরা আর ভগবানকে ডাকতে পারলাম না। ভগবানকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, ভগবানকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো কাল হয় না, নির্দিষ্ট কোনো সময় হয় না। যখন তখন পারবেন ভগবানকে ডাকা যায়, কিন্তু আমরা ডাকবো না। ওই যে আমাদের মনের মধ্যে আছে কামনা বাসনা, আমরা কি করে ভগবানকে ডাকবো? কিন্তু যেদিন আমাদের জীবনে বাঁশি বাজবে, সেদিন আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সেদিন আমাদের ইচ্ছা থাকলেও, আমরা যদি চাইও যে থেকে যাব, কিন্তু আমরা থেকে যেতে পারবো না, কারণ ওই যে বাঁশি। তাই বাঁশি হচ্ছে কাল, বাঁশি ভালো, আবার বাঁশি হচ্ছে কাল। রাধা রানী ভগবানের শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ছুটে ছুটে আসতো। তাই যখন গোবিন্দ আমাদের জন্য বাঁশি বাজাবে, তখন আমরাও সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে যাব। তাই আজকে বাঁশি তো বাজাতে হবে, তা না হলে তো রাধারানী আসবে না মা। রাধারানীকে আসার জন্য বাঁশি বাজাতে হবে। তাই গোবিন্দ আজকে ওই মোহন মুরলীটি নিয়ে বাঁশি বাজালেন। কিন্তু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমাদের বাঁশির সাধারণত বাঁশির কটা করে ছিদ্র হয়? আমরা সবাই জানি 6টা, 8টা, 16টা, অনেকটা করে ছিদ্র হয়। কিন্তু গোবিন্দ যে বাঁশিটি বাজাতো তার নাম হচ্ছে মুরলী। আর ওই মুরলীটির কটি ছিদ্র? না, এই মুরলীটির হচ্ছে 8টি ছিদ্র, আর 8টি ছিদ্রে 8 রকম সুর তোলে। তাই আজকে গোবিন্দ দেরি না করে মনে মনে ভাবলো, আমি যদি বাঁশিটা না বাজাই, রাধারানী আসবেন না। তাই সুন্দর করে ওই মোহন মুরলীটা নিয়ে বাজালে। শ্রীদাম শুনেছি বাঁশি, চলো গোঠে যায়। আর শ্রীমতী, শ্রীমতী মানে কি গো? রাধারানী। শ্রীমতী শুনেছি বাঁশি, ঘাটে এসো রাই। বলে আর দেরি করো না, এবার ঘাটে চলে এসো। তাই আর দেরি করো না রাই, তুমি এক্ষুনি ঘাটে এসো, এটাই রাধারানী শুনতে পাচ্ছে। তাই আজকে যেই না গোবিন্দ বাঁশিটা বাজিয়ে দিয়েছে, বাজিয়ে দেওয়ার পরে আজকে রাধারানী আমার সেই বাঁশি শুনতে পেয়েছে। কিন্তু ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমাদের মনে প্রশ্ন হচ্ছে, আজকে গোবিন্দের বাঁশিটা যে বাজে, সেই বাঁশিটার যে 8টি ছিদ্র, 8টি ছিদ্রতে 8 রকম সুর ওঠে। সুন্দর করে গোবিন্দ আমার যেই না মুরলীটি বাজিয়ে দিয়েছে, সঙ্গে রাধারানী আর থাকতে পারলেন না। রাধারানী আজকে অষ্টমঞ্জুরি, অষ্ট সখী এবং মঞ্জুরি পরিবেষ্টিত করে রাধারানী আমার সমস্ত সখীদের সঙ্গে নিজের কথোপকথন করছিলেন। ঠিক এমন সময় বড়াই বুড়ি এসে বলছে, ও রাধে, রাধে, তুই অমন করে এত ভর দুপুর বেলা কাঁদছিস কেন রাধে? তোর কান্নার কারণটা কি? সঙ্গে সঙ্গে বড়াই বুড়ি যেই না রাধারানীকে বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোনো বুড়িমাই, আমার মনের যে দুঃখ, সেই দুঃখটা যদি আমি তোমাকে বলে বোঝাতে পারতাম, তাহলে তুমি বুঝতে আমার জীবনে কত দুঃখ। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভর দুপুর বেলা কেঁদেছিল, কাঁদেনি। কিন্তু এখানে বলছে দুপুর বেলা, কারণ আমাদের প্রত্যেকের জীবনে একবার করে সকাল আসে, একবার করে দুপুর আসে, আর একবার করে সন্ধ্যা আসে। কখন? সকাল কোনটা? না যখন বাল্যকাল, যখন মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম হলো 10 মাস 10 দিন পর, তখন আনারি এক নারী এসে কেটে দিল জ্ঞানের নারী, মুখে দিল মধু। আর সেদিন হতে ভুলে গেলাম হরি নামের কি জাদু। তাহলে জন্মের সময় ভগবানকে ডাকা হলো না কেন? না, ওই আনারি এক নারী এসে কেটে দিল জ্ঞানের নারী, মুখে দিল মধু। আগেকার যুগে দাইমা আসতো নারী ছিদান করতে, কানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিত। কিন্তু এখন আর দাইমা আসে না, কানে মহামন্ত্র দেয় না। এখন ওই সিস্টার নার্স যারা হসপিটালে থাকে,
তারাই নারীটা ছেদন করে দেয়। তা ও তো আনারি নারী, ও কি করে বুঝবে যে হরিনামে কত আনন্দ, কত রস? তাহলে জন্মের সময় ভগবানকে ডাকা হলো না, বিবাহের সময় আমরা মা বাবাকে প্রণাম করতে ভুলে যাই, ভগবান কোন দূরের কথা। তাহলে জন্মকালটাকে বলা হচ্ছে বাল্যকাল, আর দুপুর কোনটাকে বলছি না, যেটা হচ্ছে যৌবনকাল। যখন আমরা বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করলাম সেটাকে বলছি যৌবনকাল। আর এই যৌবনকাল হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার, ভগবানকে ডাকার শ্রেষ্ঠ কাল, উপযুক্ত কাল, সেটা হচ্ছে যৌবনকাল। আর এই যৌবনকালে এসেও আমরা কিন্তু ভগবানের নাম করছি না। তাহলে যৌবনকালেও ভগবানকে একবারও ডাকতে পাচ্ছি না। আর সন্ধ্যা কোনটা না, যেটা হচ্ছে বৃদ্ধাকাল, যখন আমাদের হাত পা পুড়ে যায়, যখন আমরা চাইলেও ভগবানকে ডাকতে পারি না, যখন আমরা দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে পারি না, যখন আমাদের বদনে বলার ক্ষমতা থাকে না, যখন আমাদের দুটি হাত দুটি পা অবশ্যই যায়, তখন আমরা ভগবানকে ডেকে বলি, হে ভগবান, এবার তুমি আমাকে নিয়ে নাও প্রভু, আমি আর এই জগৎ সংসারের মাঝে থাকতে পারছি না প্রভু। কেন? সারা জীবন সংসার সংসার করে নিজের জীবনটাকে তুমি শেষ করে দিলে, আর শেষের দিনে এসে বলছো আমি আর পারছি না, এবার তুমি আমাকে নিয়ে নাও। এই জন্য কথায় আছে, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তরাসে। এক একটা বয়স্ক মহিলাদের সঙ্গে যখন দেখা হয়, তাদেরকে যখন জিজ্ঞাসা করি, কাকিমা জেঠিমা দীক্ষা কবে নেবে, বয়স্ক অনেক হলো, বলে দূর দীক্ষা, এখন কি দীক্ষা নেব, 80 বছর বয়স হোক তারপর দীক্ষা নেব, 80 বছর বয়স হবে তারপর দীক্ষা নিব, এখন কি দীক্ষা নেব? তার নাকি এখনো বয়স হয়নি দীক্ষা নেব। তাহলে আজকে যদি ভগবানকে না ডাকি, কবে ভগবানকে ডাকবো? রাধারানী বলছি, বুড়িমা আমার মনের যে দুঃখ, সেই দুঃখটা যদি আমি তোমাকে বলি, তাহলে তুমিও হয়তো কেঁদে ফেলবে বুড়িমা। আমার দুঃখের কথা শুনলে ওই গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, শুনবে তুমি আমার দুঃখের কথা? বলে শোনা। তাই আজকে রাধারানী বুড়িমাকে বলছি, আমার মনে যে একটাই দুঃখ, আমি শ্যামনগরকে অনেকদিন হলো দেখতে পাইনি, এটাই আমার মনের দুঃখ। বড়াই বুড়ি বলছে, শোনো শোনো রাধে, তুমি কি ভেবেছো আমি কোনো ব্যবস্থা না করেই চলে এসেছি? তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। হ্যাঁ, শাশুড়ি ননদি মানে বুঝতে পেরেছো তো, রাধারানীর শাশুড়ি ননদি মানে কি ব্যাপার। এখন বুড়িমা কি করেছে, শাশুড়ি ননদির কাছে গেছে, গিয়ে বলছে, ও জটিলে বাড়ি আছো নাকি? সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, এই কুটিলা, আমার নাম নিতে সবাই থরথর করে কাঁপে, আর কে নাকি আমাকে জটিলা জটিলা করে ডাকছে, কত বড় আসপর্দা, দেখ তো কি। এখন কুটিলা যেই না দরজাটা খুলে দিয়েছে, দেখতে পাচ্ছে বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। কুটিলা বলছে, ও বুড়িমা তুমি এসেছো? তা তুমি এসেছো এটা তো আগে আমাদেরকে বলতে পারতে, হ্যাঁ? আমি না হয় যেতাম তোমার কাছে, তুমি কি বলবে? বলে, শোনো শোনো, আমি কি ঘরের ভেতরে ঢুকবো না বাইরে সব কথা বলে দেবো? বলে, না না, এসো 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 এসো, বসো। এখন জটিলা বুড়িমাকে জিজ্ঞাসা করছে, তা বুড়িমা আমার বাড়িতে এত ভর দুপুর বেলায় কি মনে করে? বলে, আর বলিস না, এই বৃন্দাবনে তো আমার বয়সে কেউ নেই যার সঙ্গে দুটো মনের কথা বলবো, তাই তোর কাছে এসেছি দুটো মনের কথা বলতে। তা ভালো কথা বুড়িমা, তা কি বলবি বলো? বলছে, তোদেরকে যেন কি একটা গন্ধ যাচ্ছে না বাজে বাজে, হ্যাঁ
কেউ এটা গন্ধ ছাড়ছে না? রিমা বলছে শোন শোন জটিলে, তুই বাড়ি থেকে একটা পচা পচা গন্ধ ছাড়ছে, অনেকক্ষণ ধরে পাচ্ছে গন্ধটা, বুঝতে পারছে না কিসের গন্ধ। বলে ও বড়িমা এটা কিসের গন্ধ জানো? আমরা জাতিতে গোয়ালা তো, দধি দুগ্ধ ঘৃত ঘোল খেতে পারি না, আর যেগুলো খেতে পারি না সেগুলো ওই গলির মধ্যে ফেলে দিই, আর ওই গলি থেকেই পচা পচা গন্ধ তোমার নাকে আসছে। বলে হ্যাঁ, এই জন্যই অনেকক্ষণ ধরে পচা পচা গন্ধ পাচ্ছে, বুঝতে পারছি না কিসের গন্ধ, এখন বুঝতে পেরেছি। বলে বেশ, তা ভালো কথা। তা বড়িমা বলছে শোন শোন জটিলা, তুই যে দধি দুগ্ধ ঘৃত মাখন ওই গলির মধ্যে ফেলে দিচ্ছিস, তা তুই তো একটা কাজ করতে পারিস, তুই তো ওই হাটে গিয়ে বেচে দিয়ে আসতে পারিস, টাকা পয়সাও হবে, হাটেও যাওয়া হবে, বেচা কেনাও হবে। বলে কি বলছো বড়িমা, এই বয়সে কি আর হাটে যাওয়া মানায়? কি গো? বলে তখন একটা বয়স ছিল, হাটে যদি সেজে গুজে যেতাম 5জন দেখতো। বয়স তো কম হয়নি, এখন হাতে লাঠি, এখন যদি হাটে যাই কেউ দেখবে? এই বয়সে হাটে যাওয়া মানায়? তুমি তো এক কাজ করতে পারো বড়িমা, তুমি তো আমার এই মেয়েটাকে নিয়ে যেতে পারো, এই যে আমার মেয়েটাকে তো নিয়ে যেতে বলো। বলে বাবা তোর মেয়ের যা গুণ, তোর মেয়ের যা গুণ, তোর মেয়ে যদি হাটে যায়, ওরে বাপরে বাপ কি যে হবে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা, জটিলার মেয়ের নাম কি গো? কুটিলা। হ্যাঁ কুটিলা গো, তা কুটিলার যা গুণ, বড়িমা বলছে তোর মেয়ের যা গুণ, তোর মেয়ে গেলে ভরা হাটটা ভেঙে যাবে। তাই তো বলছে ও গেলে হাট ভেঙে যাবে, 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 জলে দিয়ে আগুন লাগাবি, ও গেলে হাট ভেঙে যাবে, আগুন লাগাবি, ও গেলে হাট ভেঙে যাবে। বলে তোর যা মেয়ের গুণ, তোর মেয়ে যদি হাটে যাই ভরা হাটটাই ভেঙে যাবে, ও জলের মধ্যে আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ ও তুমি সব জানো না, শুনে নিয়েছো, মুখস্থ করেছো? বলে শোন শোন, জটিলার যা কুটিলার যা গুণ, কুটিলা কাঁচা মাসে ঘুম ধরাতে পারে, কুটিলা ছাগনি করে জল আনতে পারে। তাই তো বলছে কি বলে, চা করো না গো ছাগনি, ওই ছাগনিতে করে জল আনতে পারে। কুটিলার যা গুণ, ওর মুখের যা কাটিং। ভক্তগণ ভক্তিমতী মায়ের এক একটা মেয়ের মুখের ডিজাইনটা দেখলেই মনে হবে আজকে নিজ্ঞাত ঝগড়া করতে এসেছে। অপরাধ নেবেন না বা, এক একজনের মুখে এই যে মুখটা দেখতে পাচ্ছেন না, দেখেই মনে হবে ঝগড়া করতে এসেছে। পিছনে আরেকটা আছে, এদের মুখগুলো দেখলেই মনে হবে নিজ্ঞাত ঝগড়া করতে এসেছে আজকে। মুখের যা ডিজাইন, হ্যাঁ মুখের যা কাটিং দেখলেই মনে হবে ঝগড়া করতে এসেছে। তোর মেয়ের যা গুণ, তোর মেয়ে যদি হাটে যায় ভরা হাতটাই ভেঙে যাবে, কুটিলাকে দিয়ে হবে না। বড়িমা বলছে শোনো শোনো জটিলা, তুই তো একটা কাজ করতে পারিস, তুই ওর বউ তোর বৌমাকে তো পাঠিয়ে দিতে পারিস হাটে, আমি একদম হাতে ধরে বেচা কেনা শিখিয়ে দেবো। বলে কি বলো বড়িমা, আমার 7টা নয় 5টা নয়, একটি মাত্র বৌমা, আর তাকে পাঠিয়ে দেবো কিনা হাটে? হ্যাঁ বলো কি? বলে আরে বাবা সমস্যা কিসে, আমরা তো জাতিতে গোয়ালা, দধি দুগ্ধ ঘৃতগোল বেচতে যাওয়াই তো আমাদের কাজ, তা তোর বৌমাকে কেন নিয়ে যাব না শুনি। এদিকে বড়িমা মনে মনে ভাবছে বাবা তোর বৌমার আবার যা গুণ, তোর বৌমা যদি যায় হাটে যেতে হবে না, ঘাটেই সব বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হাটে যেতে হবে না, হাটে যেতে কাজে লাগবে না, ঘাটে ঘাটে যেতে যেতেই সব বিক্রি হয়ে যাবে, ঘাটে গেলেই সব শেষ। বড়িমা বলছে তা তুই তো একটা কাজ করতে পারিস, তুই তোর বৌমাকে পাঠিয়ে দিতে পারিস। বড়িমার মুখে এই কথা শুনে জটিলা বলছে কথাটা তুমি মন্দ বলনি বড়িমা, কিন্তু আমার ছেলে আয়ান কিন্তু খুব উগ্র মেজাজি, আমার আয়ান কিন্তু খুব রাগী, ও যদি জানতে পারে যে রাধারানী হাটে গেছে তাহলে কিন্তু আর কেউ সামলাতে পারবে না আমার ছেলেকে। তাই আমার ছেলে বাড়ি ফিরে আসার আগে তুমি কিন্তু আমাদের রাধারানীকে বাড়ি ফিরিয়ে দিয়েছো। বলে ঠিক আছে বেশ তাই হবে। আচ্ছা বেশ, তাহলে তুমি এবার নিয়ে যাও রাধারানীকে। কিন্তু ভক্তগণ ভক্তিমতী মায়েরা এবারে কোনো মতে অনুমতিটা নিয়েছে, কোনো মতে বড়িমা অনুমতিটা নিয়েছে রাধারানীকে পাঠানোর জন্য, অনুমতিটা নিয়েছে। আর যেই না অনুমতিটা পেয়ে গেছে সঙ্গে
সঙ্গে ছুটতে ছুটতে চলে গেছে রাধা রানীর কাছে, গিয়ে বলছে, রাধে ও নাতনি, পশুরা সাজিয়ে নে, সুন্দর করে পশুরা সাজিয়ে নে, চল আমরা সকলে মিলে যাব হাটে। চল চল আমরা সকলে মিলে যাব হাটে। যাবে তো? কি গো মায়েরা, তোমরা হাটে যাবে তো? হ্যাঁ যাবে তো হাটে? চলো সবাই মিলে হাটে যাবে তো? তাই আজকে বুড়িমা রাধা রানীকে বলেছে পশুরা সাজাতে, সাজাতে বলে এসে আর এদিকে কি করেছে, বৃন্দাবনবাসীকে বলছে, ও বৃন্দাবনবাসী জানো জানো আমি কি দেখে এলাম জানো? বলে কি দেখে এলে গো বুড়িমা? বলে শোনো একটা ভালো খবর আছে। কি খবর? তাই আজকে বুড়িমা বলছে, আমি শুনে এলাম আজকে ঘির দরে ঘোল বিক্রি করছে, তা তোমরা সবাই যাবে তো? বলে হ্যাঁ যাবো না কেন। তাই আজকে রাধা রানী সুন্দর করে পশুরা সাজিয়ে নিয়েছে, আর সেই পশুরা নিয়ে আজকে সমস্ত সখী যখনই যাবে, যেই না চৌকাঠ থেকে পাটা বের করেছে, সঙ্গে সঙ্গে কোথায় ছিল কুটিলা। কুটিলা বলছে, ও মা, মা গো মা, বলি এই যাব, যেই না তুমি ঘাটে যাওয়ার আর হাটে যাওয়ার অনুমতি পেয়েছো, সঙ্গে সঙ্গে আমি ঘোল নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ বলি লজ্জা শরম বলে কিছু নাই, তুমি না বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা নাকি রাজা, আর রাজার ঘরের মেয়ে হয়ে তুমি কিনা ওই দধি দুগ্ধ ঘিত গোল বেচা কেনা করতে যাচ্ছ? তোমার আবার পয়সার অভাব? ছি 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 বৌদি ছি, এটা তোমার পক্ষে সম্ভব নয়। তা কুটিলাকে তার বৌদি বলছে, রাধা রানী বলছে, কুটিলা ও ননদি তুমি কি যাবে আমাদের সঙ্গে? বলে না না, আমাকে তো আর নিয়ে গেল না, তোমরাই যাও। ও ভক্তগণ ভক্তিমতী মাইরা, নদী গো, নদী, একটা নদীর ঢেউ সামলাতে পারি না, আবার নদী। তা কুটিলা বলছে, শোনো বৌদি, যাচ্ছ ভালো কথা, তা যাচ্ছ যখন তিনি নাম করে যাও, সব বিপদ হতে তোমরা রক্ষা পাবে। বলে কার নাম? না ভক্তগণ ভক্তিমতী মাইরা, রাধা রানীর শ্বশুর বাড়ির কুল দেবতা হচ্ছে শ্যামা মা। আয়ান কার পুজো করতো? শ্যামা মায়ের। তাহলে শ্যামাটা কে গো? কালী মা। কিন্তু যেজন একবার শ্যামের নাম করে সে কি আর শ্যামা মায়ের নাম করবে? আপনি যদি কালীকে ডাকেন, কৃষ্ণকে ডাকবেন? ডাকবেন না। কিন্তু অনেকে ডাকে। ঈশ্বর তো সাকার, ঈশ্বর নিরাকারও নয়, ঈশ্বর আকারও নয়, ঈশ্বর হচ্ছেন সাকার। যে ভক্ত যে ভাবের নয়ন নিয়ে ডাকে, দেখে ভগবান সে ভাবের দেখে দিয়ে সারা দেয়। তাই জন্যে আজকে কুটিলা বলছে, শোনো বৌদি, যেতে যেতে শ্যামা মায়ের নাম করতে করতে যাও, দেখবে সব বিপদ কেটে যাবে। কিন্তু রাধা রানী তো আর শ্যামা মায়ের নাম করতে পারবে না, কিন্তু করছে, এমন করে করছে কেউ বুঝতে পারছে না। বলছে শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মায়ের নাম আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। কি গো তোমরা বুঝতে পারলে আমি কার নাম করলাম? তাহলে কেউ বুঝতে পারলো না যে শ্যামের নাম করলো না শ্যামা মায়ের নাম করলো। তাই আজকে রাধা রানী শ্যামের নাম করতে করতে চলে গেল কোথায়? হাটে। হাটে নয় গো মা, হাটে গেলে হবে, আগে তো ঘাটে যেতে হবে। তাই আজকে ঘাটে যাচ্ছে, আর ঠিক এমন সময় সবাইকে বলছে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ আমার সঙ্গে হাটে যাবে? আজকে রাধা রানী সবাইকে সঙ্গে নিয়ে পশুরা সাজিয়ে নিয়ে চলে গেল হাটে। তা হাটে যেই না যাচ্ছে, ঘাটটা তো আগে পার করতে হবে, তারপর তো হাটে যাবে। ঘাটে এসে বলছে, ও বুড়িমাই, নাবিক কোথায়? আমরা যে হাটে যাব, আমরা যে বেচা কেনা করব, নৌকা কোথায়? নৌকাই বা কোথায় আর নাবিকই বা কোথায়? আমরা পার হব কেমন করে? বুড়িমা বলছে, শোনো রাধে, দিকে ভালো করে চেয়ে দেখ, মাছ ধরি আই কান্ডারি তুই ঠিক পাবি। ওই যে ওখানে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, হ্যাঁ, মাছ ধরি আই কান্ডারি তুই ঠিক পাবি। তাই আজকে বুড়িমা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাধা রানী বলছে, বুড়িমা পেয়েছি, পেয়েছি, একটা নাবিক আমি পেয়েছি। কে গো? তাই জন্য আজকে রাধা রানী বলতো, বুড়িমা দূরে একটি কান্ডারি দেখা যায়। হ্যাঁ, বলে দেরি করো না, এক্ষুনি ওই নৌকাটি ডেকে আনো
আর ওই নাবিককে বলো এক্ষুনি ঘাটে আসতে, পাড়ে আসতে বলো। তাই আজকে রাধা রানী ডাকছে, ও নাবিক ঘাটে এসো, ঘাটে এসো। এমনও সুন্দর সাজে, বলো যাবে তোমরা কোন কাজে? রাধা রানী বলছে, শোনো নাবিক, কোথায় যাব তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তুমি একটা কাজ করো, বেলা বয়ে যায়, তুমি এক্ষুনি আমাদেরকে পার করো, এক্ষুনি আমাদেরকে পার করে দাও। নাবিক বলছে, শোনো শোনো শোনো, পার তো আমি তোমাদেরকে করাবোই, কিন্তু আমার নৌকা তো যে সে নৌকা নয়। আমার নৌকায় পার হতে গেলে পাড়ের কড়ি লাগবে। রাধারানী বলছে, এ কি সম্ভব? পাড়ের কড়ি তো দেব, পাড়ের কড়ি না দিয়ে কি পার করা যাবে? পার করা যাবে না। তা পার তো আমি তোমাদেরকে করে দেবো, পাড়ের কড়ি লাগবে। তা রাধারানী হচ্ছে একটু মুখরা সখী। রাধারানী সমানে সমানে নৌকা কান্ডারি যিনি হয়েছেন গোবিন্দ, গোবিন্দর সঙ্গে সমানে সমানে কথা বলছেন। রাধারানী বলছে, আরে বাবা, পাড়ের কড়ি না দিলে কি নৌকা পার হওয়া যায় নাকি? পাড়ের কড়ি অবশ্যই দেব। বলে, শোনো, আমার এই নৌকা যে সে নৌকা নয়, তো তোমাদের সবকটা সখীকে আমি পার করব, কিন্তু আমাকে 16 আনা দিতে হবে। বলে, বলো কি হে নাবিক, হ্যাঁ আমরা রোজ 1 আনা করে দিয়ে পার হই, আর তুমি বলছো কিনা 16 আনা লাগবে? বলে, হ্যাঁ 16 আনা লাগবে। হ্যাঁ 16 আনা না দিলে পার করব। জেনে রাধারানী বলেছে, পার করবে না? আমরা 1 আনা দিয়ে পার করি, তুমি 16 আনা চাইছো? গোবিন্দ বলছে, শোনো শোনো রাধে, তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি যে কি, তোমাকে আমি খুব ভালো করে চিনি। তাই জন্য গোবিন্দ বলছে, শোনো শোনো রাধে, সখীরি পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। তাই আমাকে সোনা দাও, আমার সোনা চাই। শোনো শোনো রাধে, ওই যে তোমরা সোনা পরে আছো না কানে, ওই সোনাতে হবে না, রূপ সোনায় কাজ হবে না, উপাসনা থাকতে হবে, সেই সোনা দিতে হবে। তা বেশ। রাধারানী বলছে, শোনো গোবিন্দ, 16 আনাটা তো অনেক হয়ে যাচ্ছে। বলে, আমার কোনো কথা নেই তোমাদের সাথে, 16 আনা না দিলে তোমাদেরকে পার করব না। রাধারানী বলছে, 16 আনা কেন গো? তোমায় না হয় 1 আনা দিচ্ছি, পার করে দাও। 1 আনাতে হবে না। কেন হবে না? না, 2টি মন 1 না হলে আমি 1 আনাতে পার করব না। রাধারানী বলছে, 1 আনাতে হবে না, তাহলে 2 আনা দিচ্ছি, 2 আনা দিচ্ছি, 2 আনাতে পার করবে? বলে, 2 আনাতেও পার করব না। 2 2টা না, কি গো মাইরা, 2 নৌকায় পা দিয়ে চলা যায়? হ্যাঁ, এখন সিরিয়ালে 8টা 10টা করে স্বামী, তাই না? 8টা 10টা করে স্বামী, মানে কি গো, বর। আমরা যেটাকে বর বলি ওটা হচ্ছে স্বামী। তা 8টা 10টা করে স্বামী 2 নৌকায় পা দিয়ে চলছে মেয়েগুলো। তা 2 নৌকায় পা দিয়ে কি চলা যায়? চলা যায় না। বলে, 2 আর 2-এতে 2 আনাতে 2টা না, তাহলে 2 আনাতেও হবে না। রাধারানী বলছে, তাহলে শোনো, 3 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। 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 গোবিন্দ কি বলছে, শোনো শোনো, আমি 3 আনায় পার করি না, 3 আনায় পার করি না, 3 আনায় পার করি না, আমি 3 আনা করি না। শোনো, আমি 3 আনাতে পার করব না। কেন? 3 আনাতে আবার কি আছে? বলে, 3-এ হচ্ছে 3 গুণ, রজগুণ, তমগুণ, সত্যগুণ। হ্যাঁ, তাহলে রজগুণ তমগুণের অধিপতি হলে আমি করব না। যদি সত্যগুণের অধিপতি হও তবেই 3 আনাতে পার করব, নচেত 3 আনাতে পার করব না। আমাকে 16 আনাই দিতে হবে, তবে পার করব। এখন বড়িমা বলছে, রাধে, তুই এমন করে ঝামেলা করছিস কেন? তুই তো রাজার মেয়ে, তোর তো পয়সার অভাব নেই, আর 1 আনা না হয় বাড়িয়ে দে। রাধারানী বলছে, 1 আনা কেন, আমি 2 আনা বাড়িয়ে দিচ্ছি, 5 আনা দিচ্ছি। 5 আনাতে হবে? গোবিন্দ বলছে, 5 আনাতেও হবে না। বলে, 5 আনাতে আবার কি সমস্যা? বলে, 5-এ হচ্ছে 5টি কাঁটা, 5-এ পঞ্চবান নয়, 5-এ 5টি কাঁটা। কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেন পরিবচ্ছয়ে ভক্তিন পঞ্চকণ্টকা। তাহলে 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ। তাহলে 5-এ 5টি কাঁটা, তাই আমি
পাঁচ আনাতেও পার করবো না। তাহলে এবার তোমাকে ছয় আনা দিচ্ছি, 6 আনাতে পার করো। বলে 6 আনাতেও পার করবো না, আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। 6 আনাতেও হবে না, তাহলে 7 আনা দিচ্ছি, আমরা এতজন সখী 7 আনা দিচ্ছি, পার করে দাও। বলে 7 আনাতেও পার করবো না। বলে তাহলে 8 আনা দিচ্ছি। 8 আনাটা আবার কি গো? গোবিন্দ সবাইকে জিজ্ঞাসা করছে, কি গো তোমরা বলো 8 আনাটা কি? 8 আনা মানে জানো? হ্যাঁ কি গো 8 আনা মানে কি? আধুলি আধুলি আধুলি। বলে আধুলি আবার কি গো? 50 পয়সা গো। 50 পয়সা। হ্যাঁ 50 পয়সাকে আধুলি বলে, 8 আনা। আমার যুগে 50 পয়সা নেই, আমি সত্যি 50 পয়সা দেখিনি, আপনারা হয়তো দেখেছেন। তা গোবিন্দ বলছে আধুলিটা আবার কি? তাই গোবিন্দ বলছে, কি বলছে? আমি আধুলি নিলাম, আধুলি নিলাম, আমি আধুলি নিলাম, আধুলি নিলাম, এই ভক্ত পদ ধুলি ছাড়া আধুলি নিলাম। ভক্তপদ ধুলি ছাড়া আধুলি নিলাম। আমি আধুলি নেব না, সব আধুলি বাদুলি কি গো? ভক্ত পদ ধুলি ছাড়া আমি কিছু নিই না। তখন রাধারানী বলছে 8 আনাতেও হবে না। বলে 8 আনাতেও হবে না। বলে তাহলে 9 আনা দিচ্ছি। বলে কি বললে? 9 আনা? 9 আনা? তোমরা কি ভেবেছো আমি নয়া? হিন্দিতে নতুন কি বলে? নয়া। নয়া মানে হচ্ছে নতুন, নয়া 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 বলে না। তা গোবিন্দ বলছে নয়া বলছো আমাকে? আমি নবিঘ্ন নয়ানা, আমি নবিঘ্ন নয়ানা, আমি নবিঘ্ন নয়ানা, আমি নবিঘ্ন নয়ানা, আমি বহুদিনের পুরানা, আমি নবিঘ্ন নয়ানা, বহুদিনের পুরানা, আমি নবিঘ্ন নয়ানা। তুমি কি ভেবেছো? তোমরা কি ভেবেছো আমি নতুন? আমি নয়া? আমি নয়ানা নয়ানা, আমি বহুদিনের পুরনো নাবিক, নয়ানাতেও হবে না। বলে তাহলে আর কোনো কথা বলবে না, একদম নাবিক। তোমার কথাও থাক, আমার কথাও থাক, 10 আনা দিচ্ছি, এবার আমাদেরকে পার করিয়ে দাও। তখন গোবিন্দ বলছে আরো কিছু বাড়াও না, আমার 16 আনাই দাও না, আরো কিছু বাড়াও না। বলে আরো বাড়াবো? 10 আনা হবে না 10 আনাতে? বলে 10 আনা যখন দিয়ে দিচ্ছ, 10-এ 10 ইন্দ্রিয়, আর 6-এ 6 রিপু, আর 6 আনা দিয়ে দাও। 10-এ 10 ইন্দ্রিয় কি কি গো? হ্যাঁ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আর কি? আর 5টা তুমি বলো। মুখ, পানি, পায়ু, পাদ, পোস্ত। হ্যাঁ তাহলে এই মোট 10 ইন্দ্রিয়। তাহলে 10টি ইন্দ্রিয় আর 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে মোট 16 আনা। 16 আনা দিয়ে দাও আর আমাদেরকে পার করিয়ে দাও। তাহলে 16 আনা দিয়ে দিচ্ছি তোমাকে। বলে হ্যাঁ। রাধারানী বলছে 16 আনা দেব, কিন্তু এখন কিছুটা দেব, আবার বাকিটা বেচা কেনা করে আসার পরে তোমাকে দিয়ে দেবো, হবে তো? বলে হ্যাঁ হবে। চলো এবার তোমরা সবাই নৌকাতে ওঠো, আমি নৌকা চালাচ্ছি। এখন সবাই মিলে নৌকায় উঠলো মা, কিন্তু সবার আগে নৌকায় কে চেপে বসলো বলো? এতক্ষণ তো লীলা শুনছো, এবার বলো কে সবার আগে নৌকায় চাপলো? ললিতা? বিশাখা? কি গো কে চাপলো? রাধারানী। রাধারানী, যার জন্য এত কিছু, সে না আগে চেপে বসলে হয়? তাই আজকে সবার আগে চাপলেন হচ্ছে রাধারানী। কিন্তু রাধারানী চেপেছে ঠিকই, কিন্তু কেমন করে বসেছে একবার দেখুন। গোবিন্দ আজকে কান্ডারি হয়েছে, নাবিক হয়েছে, মাঝি হয়েছে, নৌকা চালাচ্ছেন। আজকে রাধারানী কেমন করে বসেছে, কি বলছে? রাধার বামেতি পশুরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, পশুরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, বামেতি পশুরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, বামেতি পশুরা খানি, দক্ষিণে ঘুমটা টানি। বলি চলো কানু করিছি, বলি চলো কানু করিছি, বলি চলো কানু করিছি, আজকে রাধারানী বসেছে, কিন্তু কেমন করে বসেছে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। আজকে গোবিন্দ আমার রাধারানীর সাথে, সবাইয়ের সাথে। গোবিন্দ আমার নাবিক হয়েছে, নৌকা চালাচ্ছেন, কিন্তু রাধার বামেতে পশুরা খানি, মানে বাহাতে পশুরা নিয়েছেন রাধারানী, আর দক্ষিণে ঘোমটা টানে, ডান দিকে ঘোমটাটি টেনে বসেছে এইভাবে। এখন এইভাবে যদি আমি আপনাদের দিকে ঘুরে থাকি, আপনারা কি আমার মুখ দেখতে পাবেন? দেখতে পাবেন না।
তাহলে রাধারানী বামেতে পশুরাটা নিয়েছে আর দক্ষিণে ঘোমটাটা টেনে দিয়ে বসে আছে, আর ওইদিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নৌকা চালাচ্ছেন। তা গোবিন্দ বলছে সর্বনাশ, হ্যাঁ এ কি অবস্থা, যার জন্য আমি ভগবান থেকে নৌকার মাঝি হয়ে গেলাম সে কিনা আমার দিকে মুখটা না ঘুরিয়ে অন্যদিকে মুখটা ঘুরিয়ে বসে আছে। আমার নাম কৃষ্ণ, আমি দেখাচ্ছি মজা। তাই কি করলেন গোবিন্দ, যেই না সমস্ত সখীরা চেপে বসেছে, গোবিন্দকে বলছে ও নাবিক চলো চলো এবার নৌকা চালাও, আমরা সবাই তোমার নৌকাতে বসেছি। এখন গোবিন্দ নৌকা চালাচ্ছেন। কেমন করে নৌকা চালাচ্ছেন না, গোবিন্দ তো নিজে কান্ডারি হয়েছেন, তা গোবিন্দর গরু চালানোর স্বভাব আছে কিন্তু নৌকা চালানো তো স্বভাব নেই। তা কেমন করে গোবিন্দ নৌকা চালাচ্ছেন, নৌকা চালাচ্ছে গোবিন্দ, নৌকা চালাতে চালাতে এবার ছলনাটা কেমন দেখুন, লীলার একটু বাকি আছে, ছলনাটা কেমন দেখুন। আজকে গোবিন্দ নৌকা চালাচ্ছেন, নৌকা চালাতে চালাতে মনে মনে ভাবছেন এত সুন্দর দধি দুগ্ধ ঘৃতঘোল সখীরা সব মথুরার হাটে বেচা কেনা করতে যাচ্ছে, আমাকে না দিয়ে চলে যাচ্ছে, আমিও দেখাচ্ছি মজা, আমিও কম নয়, আমার নাম কৃষ্ণ। তাই কি করছেন, তা গোবিন্দ কিছুক্ষণ নৌকা চালানোর পরে বলছে আমি আর নৌকা চালাতে পারবো না। বলে কেন, বলো কে হে নাবি, মাছ ধরে এসে তুমি বলছো নৌকা চালাতে পারবে না, হ্যাঁ তোমার জন্য তো আমরা সবাই মিলে ডুবে মরবো। বলে শোনো আমার প্রচন্ড খিদে পেয়েছে, ক্ষুধার জ্বালায় জঠরটা জ্বলে যাচ্ছে, তাই আমি আর নৌকা চালাতে পারবো না, একে এত রোদ তার উপর নৌকা চালাচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। রাধারানী সমস্ত সখীদেরকে বলছে এই সখী এক কাজ কর, যা দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে এসেছিস সব এনে ওর মাথায় ঢেলে দে। গোবিন্দ বলছে আমি এ যুগে কালো বলে আমাকে অপমান করছো তো, দেখবে পরের জন্মে আমি সোনা হব, তখন তোমরা বুঝতে পারবে। ভক্তগণ ভক্তিমতী মায়েরা, সত্যতিতা দাপর, সত্যতিতা দাপরের ভগবানকে আমরা সবাই চিনি, কৃষ্ণ ছিল কালো, তাই না, কৃষ্ণ ছিল কালো, কিন্তু ওই কৃষ্ণই আবার যখন কলিযুগে আইলো তখন কি গো সোনার অঙ্গ ধারণ করে আসেনি, সোনার রং, কাঁচা সোনা, গৌরাঙ্গর কাঁচা সোনা। আজকে কি হয়েছে, আজকে গোবিন্দকে সবাই মিলে ঘোল ঢেলে দিয়েছে মাথার উপর, দিতি উদর পরিপূর্ণ করে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দধি দুগ্ধ ঘৃত ঘোল খেয়েছি, খাবার পরে আবার নৌকা চালাচ্ছেন, নৌকা চালাচ্ছেন কেমন করে, হিও 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 কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে ঘটে কৃষ্ণ নামে বৈঠা হাতে কিছু দূর যাওয়ার পরে বলছে আমি আর নৌকা চালাতে পারছি না। এখন ধরুন আমি যদি বারবার বলি নৌকা চালাতে পারছি না, নৌকা চালাতে পারছি না, আপনাদের বিরক্ত লাগবে না যে বাবা বারবার কি একই কথা, আমি নৌকা চালাতে পারছি না, নৌকা চালাতে পারছি না, এবার কেমন কথা। তো সবাই মিলে মাঝিকে বলছে ও নাবিক তুমি বললে তোমার খিদার জ্বালায় তুমি নাকি আর নৌকা চালাতে পারছো না, দধি দুগ্ধ ঘৃত ঘোল যা নিয়ে এসেছি সব তোমায় দিয়ে দিলাম, তুমি আবার বলছো নৌকা চালাতে পারছো না। বলে হ্যাঁ কেন নৌকা চালাতে পারছি না, কারণটা শোনো। বলে কারণটা কি, না ওই যে তোমাদের মাঝখানে যে নীল শাড়ি পরে বসে আছে না, ওই যে গো নীল শাড়ি পরে বসে আছে, ওকে বলো মুখটা আমার দিকে ঘুরিয়ে বসতে, আমার দিকে যদি ঘুরিয়ে বসে তবে আমার নৌকাটা ভালো চলবে, না হলে চলবে না। বলে বলো কে হেলাবি, প্রথমে বললে দধি দুগ্ধ ঘৃত ঘোল সব সময় দিতে, তোমাকে সব দিলাম, তুমি এখন বলছো যে আমাদের বিশ্ববানু রাজনন্দিনীকে বলছো তোমার দিকে মুখটা ঘুরিয়ে বসতে, হ্যাঁ লজ্জা করে না, চারা না টানার নাবিক তোমার আবার এত স্পর্ধা, তুমি কিনা বিশ্ববানু রাজনন্দিনীকে বলছো তোমার দিকে মুখ ঘুরিয়ে বসতে। বলে আমি তো কিছু জানি না, মুখ যদি না ঘুরিয়ে বসে আমার নৌকা ভালো চলবে না। এখন রাধারানীকে সমস্ত সখীরা বলছে রাধে আর কি করবি, তুই যে ধর্ম টর্ম করিস না, তোর বধূ ছাড়া কারো মুখ দেখিস না, ওসব ধর্ম টর্ম বাদ দি, তুই এখন ওই নাবিকের দিকে মুখটা ঘুরিয়ে বস, তবে নাবিক নৌকা চালাবে, নালে তোর জন্য আমরা সবাই মিলে ডুবে মরে যাব। এখন রাধারানী মুখটা ঘুরিয়ে বসেছে, আর যেই না ঘুরিয়ে বসেছে
সঙ্গে সঙ্গে গোবিন্দ একবার আনন্দে উৎফুল্লিত উল্লাসিত। রাধারানীর বদনটা দেখি চাঁদপানা মুখ, ওই বদন দেখি আনন্দিত উৎফুল্লিত উল্লাসিত। কিন্তু ভক্তগণ ভক্তিমতী মায়েরা, যমুনার মনোবাঞ্ছা তো পূর্ণ হচ্ছে না। গোবিন্দ যমুনাকে বলেছিল যে রাধা কৃষ্ণের যুগল চরণ তোমার ওই নদীতে আমরা পাইয়ে দেব, যমুনা নদীতে। কিন্তু এ তো শুধু নৌকার মধ্যে ভেসে বেড়াচ্ছে, এতে তো আর রাধা কৃষ্ণের যুগল পদ যমুনা পাচ্ছে না। তাই গোবিন্দ মনে মনে ভাবলেন কি করা যায়। তাই ওই সোনার বাঁশিটা দিয়ে ওই নৌকার মধ্যে ঘুরিয়ে 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 ছিদ্র করলেন। ভালো করে বুঝুন ছলনাটা কেমন দেখুন। ওই নৌকা, কাঠের নৌকা তৈরি করেছে, সেই নৌকার মধ্যে সোনার ওই বাঁশিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র তৈরি করেছে, যাতে ওই ছিদ্র দিয়ে জল ঢোকে আর নৌকাটা ডুবে যায়। এখন সমস্ত সখীগণ বলছে, আচ্ছা নাবিক, আমাদের নৌকাটা এভাবে ডুবো ডুবো হচ্ছে কেন? বলে দেখতে পাচ্ছ না, ঘন আকাশে মেঘ করে হয়েছে, আজকে ঘন মেঘ এসে হাজির হয়েছে, যমুনা উত্তাল তরঙ্গে ঢেউ বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, তাই তো নৌকা ডুবো ডুবো হচ্ছে। বলে নাবিক তুমি বলো কি হে, তোমার দায়িত্ব আমাদেরকে পারে নিয়ে যাওয়ার, আর তুমি কিনা আমাদের নৌকাকে ডুবিয়ে দিতে চাইছো। বলে আমি চাইছি কোথায়, ওই তো দেখতে পাচ্ছ ওই তোমাদের এই মাঝখানে যে নীল শাড়ি পরে বসে আছে না, ওকে বলো শাড়িটা খুলে ফেলে দিতে, কারণ ওই নীল শাড়ি দেখে মেঘ আরো ঘন কালো হচ্ছে। এই শুনে সবাই, সমস্ত সখীরা বলছে তোদের কি লজ্জা নেই? হ্যাঁ, রাধারানীকে বলছে শাড়ি খুলে ফেলে দিতে, তোরা কিছু বলবি না? বলে আমরা কি বলবো, আমরা তো সব ডুবে মরবো, আর রাধারানীও ডুবে মরবে। এক কাজ কর, চুপ করে বসে থাক, যে নৌকা চালাচ্ছে সেই সবটা বুঝে নেবে। এখন গোবিন্দ কি করেছে, নৌকা চালাচ্ছে, আর নৌকা চালাতে চালাতে ওই নৌকাটা ডুবো ডুবো হচ্ছে, কারণ হু হু করে জল ঢুকছে, ফুটো করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। আর ওই যেই না জল ঢুকছে, হু হু করে জল ঢুকতে 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 আজকে যেই না নৌকাটি ডুবো 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 হতে হতে কি হলো গো মা? তাই তো বলছে, আজ ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে সবাই কহিছে হরি, উচ্চ স্বরে সবাই কহিছে হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। আজকে একবারে নৌকা ডুবো ডুবো হতে হতে একবারে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে, সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ দুজনেই একবারে যমুনা নদীতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, রাধা কৃষ্ণের চরণ যুগল পেয়ে যমুনা একবারে আনন্দিত, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তাই আজকে সমস্ত সখীগণরা মিলে রাধা এবং কৃষ্ণ দুহাকারকে তুলি ঝুলনা বানিয়েছে, সেই ঝুলনার মধ্যে বসালো, ওই ভিজে কাপড়গুলোকে ফেলে দিয়ে শুষ্ক বসন পরালো, বসিয়ে যুগল পদ দর্শন করলো। আজি মিলিল মেরু বামে নবীন কিশোরী, আজি মিলিল মেরু বামে নবীন কিশোরী, আজি মিলিল মেরু বামে নবীন কিশোরী, আবার ভক্তগণকে মানন্দি বলে হরি হরি, আবার ভক্তগণকে মানন্দি বলে হরি হরি, ভক্তগণকে মানন্দি বলে হরি হরি, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী, আবার আনন্দিতে গান গাই সুখিয়ারি সারি, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না,